নমস্কার। এনটিভি ডব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন ধরেই আপনারা প্রত্যেকে শুনছিলেন এই পাশের দেশের মানুষরূপী কিছু জানোয়াররা রয়েছে, তারা বলছিল ভারতের নাকি সেভেন সিস্টার দখল করে নেবে, ভারতের সেভেন সিস্টার নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তাদের সেই কথার সমর্থন করছিল আমাদের দেশে থাকা কিছু জানোয়ার। এটা আপনারা খেয়াল করেছেন। একটু সোশ্যাল নেটওয়ার্কে নজর দিলে পরেই বোঝা যাবে ঠিক কারা ভারতের হয়ে কথা বলে আর কারা ভারতের বিপক্ষে কথা বলে। ভারতের ক্ষতি হলে তাদের আনন্দ হয়, এটা আপনারা তাদের লেখা কথা, তাদের বক্তব্য সবকিছুর মধ্যে স্পষ্ট বুঝতে পারবেন। সেই সমস্ত মানুষ ছাড়া ব্যক্তিদের আজকের এই প্রতিবেদনটা পাঠাবেন, তাহলে তারা বুঝতে পারবে দখল করে নেওয়ার চিন্তা তো দূরে থাক, এরপর জায়গা এক্সটেনশন হবে না তো। বিষয়টি কি? খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। মিজোরামের সাংসদ ভানলালভেনা তিনি গত সপ্তাহে চিনল্যান্ড কাউন্সিলের ক্যাম্পে বা অফিসে পরিদর্শন করেছিলেন। এটা কি কাউন্সিল? এটি মায়ানমারের একটি বিদ্রোহী সংগঠন, যারা ভারতের সীমান্তবর্তী উত্তর পশ্চিম মায়ানমারের বেশ কিছু অংশ তারা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে মায়ানমারের সীমান্তে বেশ কিছু অংশে সেখানে কোনো সরকার নেই, সেখানে সরকার একেবারেই নেই, সমস্ত কিছু দেখভাল করে সেখানকার কিছু বিদ্রোহী গোষ্ঠী। এবার সীমান্তের ঠিক ওই পার থেকে বারংবার ভারতকে আমন্ত্রণ জানানো হচ্ছিল যে আপনারা আসুন, এসে সমস্যার সমাধান করুন। তার কারণ সীমান্ত ভাগাভাগি নিয়ে সেখানকার বেশ কিছু জনগোষ্ঠীর মধ্যে একটা তীব্র সমস্যা রয়েছে। সেখানকার উপজাতিগুলোকে যাতে এক করা যায় সেই লক্ষ্যেই ভারতবর্ষ কাজ করে চলেছে, এবং তারই সঙ্গে তারা চাইছে যে ভারত এসে তাদের সমস্যার সমাধান করুক, তারা ভারতের কথা মতো চলবে এবং ভারত এসে তাদের জায়গায় উন্নতি করুক। বিষয়টা আমাকে আর খোলামেলা ভাবে বেশি কিছু বলতে হবে না। মিজো ন্যাশনাল ফ্রন্ট এফএনএফ এর রাজ্যসভার সাংসদ ভানলালভেনা তিনি মিজোরামের রাজ্যপালকে বিষয়টি অবহিত করেছেন এবং তারপর গত সপ্তাহে মিজোরাম থেকে পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন মায়ানমারে। আমার কথা নয়, এটা রীতিমতো আন্তর্জাতিক মিডিয়া ফলাও করে প্রচার করেছে, বেশ কিছু নিউজ পেপারে খবরও হয়েছে। তিনি এমনি চলে যাননি, তিনি অসম রাইফেলসকে বিষয়টি জানিয়েছেন, যেমনটি আপনাদের বললাম গভর্নরকে বিষয়টি জানিয়েছেন, এবং তার যেটা বক্তব্য যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার জন্য তিনি কাউন্সিলের সদস্যদের সঙ্গে দেখা করতে গেছিলেন ওই দেশে। কারণ 6 মাস ধরে সংগঠনটি মিজোরামের সীমান্তবর্তী অঞ্চলগুলির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তার যাবতীয় পরিচালনা করছেন তারাই। সেখানে মিয়ানমারের কোনো সরকার নেই। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটেছিল, বেশ কিছু জাতি গোষ্ঠী, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পূর্ববর্তী শাসক জান্টার বিরুদ্ধে তারা শুরু করে দিয়েছিল আন্দোলন। ইতিমধ্যে বেশ কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তারা। অভ্যুত্থানের পর মায়ানমার থেকে চীন, কুকি, জো এই যে জাতিসত্তার প্রায় 40,000 শরণার্থী তারা মিজোরামে এসে আশ্রয় নিয়েছে, মানে ভারতে এসে আশ্রয় নিয়েছে। তৎকালীন সরকার তাদের আশ্রয় প্রদানও করেছে। এইবার যেটা বিষয় যে গত 23শে ফেব্রুয়ারি মায়ানমারের চিনল্যান্ড কাউন্সিল এবং চীন ন্যাশনাল ফ্রন্ট আর্মির ক্যাম্পে, যেখানে ভিক্টোরিয়ায় অবস্থিত, সেখানে তিনি গিয়ে পরিদর্শন করেন। মায়ানমার সীমান্ত এলাকাগুলি বর্তমানে পরিচালনা করছে তারাই,
এবং তারা মিজো পরিবারের অন্তর্ভুক্ত, মানে একটা ভ্রাতৃত্ব বোধ রয়েছে তাদের সঙ্গে, মিজোরামের সঙ্গে। তাই সম্পর্ক যাতে আরো সুবিস্তার লাভ করে সেই কারণে তাদের যাওয়া, বা সেই কারণে গিয়েছিলেন ভালনানভেনা। এবং তিনি বলেন যে সরকারের কাছে অনুমতি নিয়েই যাওয়া হয়েছিল, অবশ্য অফিসিয়াল যাওয়া নয়, ব্যক্তিগতভাবে যাওয়া। কিন্তু ব্যক্তিগতভাবে যাওয়া হলে হবে কি, সেখানে আলোচনাও খুব গুরুত্বপূর্ণভাবে হয়েছিল এবং পুরো বিষয়টি তিনি রাজ্যপালকে জানিয়েছিলেন, অসম রাইফেলসকে জানিয়েছিলেন, নিজে মুখে বলে দিয়েছিলেন। এবং তিনি বলেছেন যে তিনি দিল্লিতে গিয়ে এই বিষয় এবং আলোচনা ঠিক কি কি হয়েছে, এই বিষয়ে আলোচনা ঠিক কি কি হয়েছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে পুরো বিষয়টি তিনি জানাবেন। বিষয়টা বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছে? এইবারে যে অঞ্চলগুলি এই সমস্ত উপজাতিগুলি দখল করে রেখেছে, সেই সমস্ত অঞ্চলগুলিকে যাতে একগ্র করা সম্ভব হয়, সেখানে বিভিন্ন উপজাতির যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে, সেই সমস্ত গোষ্ঠীগুলোকে এক করার কাজ করছে আমাদের ভারতবর্ষ। সেই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীগুলি চাইছে ভারত সরকার তাদের দিকে তাকাক, ভারত সরকার যা বলবে তারা সেটা মেনে নেবে, তাদের জায়গা স্থিতাবস্থা বজায় করুক। এবং এটা শুধু মায়ানমার নয়, এর প্রভাব গিয়ে পড়বে চট্টগ্রামেও, কারণ সেখানেও জনগোষ্ঠী রয়েছে এবং তাদের সঙ্গে মায়ানমারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থাৎ জনগোষ্ঠী দ্বারা এটা একটা আবদ্ধ রয়েছে তারা। ভারত সরকার পরবর্তীতে কি করবে, তারা ভারতের সঙ্গে যোগদান হবে বলে ঘোষণা করবে কিনা সেটা সময়ের ব্যাপার, কিন্তু লক্ষণটা স্পষ্ট। আপনারা প্রত্যেকেই জানেন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের ফলে ইউক্রেনের একাধিক জায়গা দখলে চলে গিয়েছে রাশিয়া। আপনাদের কি মনে হয় সেই জায়গা ফিরবে? দ্বিতীয় পার্টে আমেরিকাও কিন্তু বেশ কিছু জায়গা দখল করার কথা বলছে। তৃতীয়ত আপনারা বলতে পারেন ভারত কি এই জায়গা দখল করবে? একদমই নয়, এটা ভাবার কোনো অবকাশই নয়। ভারতবর্ষ কোথাও গিয়ে দখল করতে যায় না, দখলের যে চিন্তা ভাবনা ভারতের নেই। কিন্তু কোন জায়গাকার মানুষ যদি বলে আমরা ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাই, যে জায়গায় কোনো সরকার নেই, ভারতের নিতে আপত্তি কি থাকবে? কি বক্তব্য আপনাদের অবশ্যই জানাবেন। আর আজকের এই প্রতিবেদনটি এটাই প্রমাণ করে যে গ্রেটার মিজোরাম, গ্রেটার ত্রিপুরা, এটা হতে বোধহয় আর খুব বেশি দেরি লাগবে না। কারণ ভারতের উন্নতিতে গা ভাসাতে অনেকেই চায়, অনেকে, মানে পাকিস্তানে মাঝে মধ্যে ভিডিওগুলো আসে দেখেন না, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে গিয়েও আন্দোলন শুরু করে দিয়েছে, কোথায় হয়েছে কি হয়েছে সবই জানে। এবার মায়ানমারে কি হতে চলেছে, আর মায়ানমারের প্রভাব যে কোথায় কোথায় পড়বে এটা বলার কোনো আর জায়গা নেই। আর ইতিমধ্যেই এই যে জনগোষ্ঠীগুলি, মায়ানমারের যে সমস্ত বিদ্রোহী জনগোষ্ঠীগুলি রয়েছে, তারা ভারত সরকারকে বলেছে যে আরাকান আর্মি যাতে আমার উপর আক্রমণ না করে, এবং ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আরাকান আর্মি তোমাদের উপর আর আক্রমণ করবে না, কারণ আরাকানকে ভারতবর্ষ যেটা বলবে আরাকান সেটা শুনবে, এটা প্রমাণ হয়ে গিয়েছে। কাজেই আর বোধহয় কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপরই গ্রেটার মিজোরাম নাকি অন্য কিছু হচ্ছে সেটাই দেখার বিষয়। মতামত জানাবেন আজকের ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।